হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি, হ্যাঁ বন্ধু, এই টাইমে পটল গাছের উচ্চ ফলন পাওয়ার জন্য আমরা কোন কোন খাদ্যগুলি ব্যবহার করব, যেটা ব্যবহার করে আমাদের পটল গাছকে খুব দ্রুত গাছে ফুল ফল আনতে পারবো, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ পটলের জমি। এই জমি থেকে ভিডিওটা পুরোপুরি কিন্তু শ্যুট করা হয়েছে। দেখতে পাচ্ছ কালো কুচকুচে পটল। এইরকম পটল আপনার গাছেও কিন্তু ধরবে। হ্যাঁ বন্ধু, কয়েকটা কাজ আপনাকে করতে হবে, যে কাজগুলির মাধ্যমে আপনি আপনার পটলের জমিতে অতিরিক্ত হারে পটল পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, এই জন্য আপনাকে ফার্স্টেই যে কাজটা করতে হবে, গাছের গোড়ায় আপনি শুধু রাসায়নিক খাদ্যই ব্যবহার করে থাকেন, পুরোপুরি সুফলা 10, 26, 14, 35 এগুলোই শুধু ব্যবহার করেন, কিন্তু এছাড়াও যে খাদ্য উপাদান রয়েছে সেগুলোর কিন্তু 50% আপনি ব্যবহার করেন না। যেমন ব্যবহার করেন না আপনি সরিষার খোল। দীর্ঘদিন ধরে আপনি জমিতে সরিষার খোল দেননি। এর প্রধান কারণ রাসায়নিক সার ব্যবহার করতে করতে আপনার জমির মাটি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। তাই এমতো অবস্থায় আপনাকে কিন্তু যথেষ্ট হারে আমি রিকমেন্ড করব সরিষার খোলগুলি আপনি আপনার জমিতে ব্যবহার করবেন। কত কেজি ব্যবহার করতে হবে? 10 কাঠা জমি হলে 10 কেজি পরিমাণে অন্ততপক্ষে ব্যবহার করবেন। তার কারণে বন্ধু আপনি দেখতে পাবেন আপনার জমি আবার পুনর্জীবন ফিরে পাবে, নতুনভাবে ইমপ্রুভ হবে। তার পাশাপাশি প্রচুর হারে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। কখন এটা ছড়াবেন? এখন যেহেতু বৃষ্টি বা বর্ষা থেমে গেছে, এখন কিন্তু মাটি কিন্তু পুরোপুরি পুরো জমি কিন্তু শুকিয়ে গেছে। এখন কিন্তু আপনার সেচ দেওয়ার টাইম চলে এসেছে। সেচ কিন্তু আপনাকে দিতে হবে। এই যখনই সেচ দেবেন এবং সেচ দিয়ে ওই যে জল থাকবে জমিতে, সেই জলের ভিতরে সরিষার খোলগুলি গোড়া থেকে অনেকটা দূর দিয়ে ছড়িয়ে দেবেন। বুঝতে পেরেছেন? এবং তার পরবর্তীতে একদিন বাদে আপনার গাছের গোড়ায়, অর্থাৎ যেদিন আপনি দিয়েছেন, দেখতে পাচ্ছেন যে মাটি হালকা পরিমাণে শুকিয়ে যাচ্ছে। তাহলে আপনি যেদিন সকালে আপনি জলসেচ দেবেন সেই দিন বিকেলেই আপনাকে কিন্তু রাসায়নিক সার দিতে হবে। যদি আপনি বিকেলে দেন তাহলে তার পরের দিন সকালে আপনি কিন্তু রাসায়নিক সার ব্যবহার করবেন। তাহলে বুঝতে পেরেছেন রাসায়নিক সার কখন দিতে হবে। এবার বলতে পারেন, দাদা রাসায়নিক সার হিসেবে আমরা পটলের জমির ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে সব থেকে বেশি পরিমাণে আমরা ফুল ফল পাবো? হ্যাঁ বন্ধু, পটলের জমির ক্ষেত্রে বর্তমানে এখন যেটা ব্যবহার করতে হবে, বৃষ্টি বা বর্ষা থেমে যাওয়ার পর আমাদের গাছের গতিকে ইমপ্রুভ করতে হবে। সেই জন্য বাজার থেকে আপনি ক্রয় করবেন 20-20 এবং তার সাথে সাথে আরসিএফ বা লাল সুফলা অথবা 14-35, এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্রয় করবেন। এবং এর সাথে সাথে 1 প্যাকেট পরিমাণে জিঙ্ক সালফেট নেবেন। দেখবেন আপনার পটল গাছ কিন্তু হালকা হলুদ হয়ে গেছে, আরও সমস্যার সৃষ্টি হচ্ছে, ডগের গতি নেই। ডগের গতিটাকে ইমপ্রুভ করার জন্য ইউরিয়া দেবেন না, ইউরিয়ার পরিবর্তে কিন্তু জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। অবশ্যই মহাবীরেরটা ব্যবহার করবেন অথবা বাদশা কোম্পানিটা ব্যবহার করবেন। আমি সবটা ছবি দিতে পারলাম না, যতটুকু পারলাম ছবি দিতে আমি চেষ্টা করলাম। বন্ধু, আমি যে কথা বলছিলাম তাহলে কি বললাম? তাহলে 20-20 এবং তার সাথে সাথে 14-35-14 এবং তার সাথে সাথে আমি যে কথা বললাম যে 1 প্যাকেট পরিমাণে জিঙ্ক সালফেট আপনি, এবং সেই সঙ্গে সঙ্গে সরিষার খোল তো ব্যবহারই করেছেন, ব্যবহার করে আপনি গাছের গোড়ায় দেবেন। তবে কিন্তু আপনি সরিষার খোল কাঠা প্রতি কিন্তু 1 কেজি করে ব্যবহার করেছেন। 1 কেজিতে কিন্তু কিচ্ছু হয় না। সরিষার খোল আমি দেখেছি ছড়ালে কিন্তু অল্প, মনে হয় যে 2 কেজি ছড়িয়েছি, ঠিক আছে? তবে 10 কেজি পরিমাণে দেবেন এবং রাসায়নিক সার প্রত্যেক কাঠা প্রতি মিনিমাম 1 কেজি করে ব্যবহার করবেন। 20-20 আরও যদি নেন 50% নেবেন 5 কেজি, এবং অপর 50% 10 কাঠা জমির জন্য আপনি 14-35 অথবা সুফলার মতো সার নেবেন এবং 1 প্যাকেট জিঙ্ক সালফেট দিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন। পরবর্তী সেচেও আর রাসায়নিক সার ব্যবহার করবেন না, ঠিক আছে? এই সেচ দিলেন এবং পরবর্তী সেচে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। সেম টু সেম রাসায়নিক সারে কাজ করবে। আর দেখতে পাবেন আপনার গাছের গতি অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। যাদের গাছগুলিতে ফুল ফল নেই তারা কিন্তু এইভাবে কিন্তু পটল গাছে খুব দ্রুত গাছের গতিকে ইমপ্রুভ করে প্রচুর হারে কিন্তু পটল ধরাতে পারবেন। সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, কারণ এরকম সংক্ষিপ্ত ভিডিওতে কিন্তু কেউ তোমাদের জানাবে না। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।